হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। কেমন আছো সকলে? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকের ব্লগটা সন্ধে থেকে শুরু করলাম। আজ আমাদের ট্রেন রাত 8:40-এ। তো চলো, এখানে আমাদের লাগেজ রেডি। আর এবার দরজা জানলা ভালোভাবে বন্ধ করে বেরিয়ে যাওয়ার পালা। আকাশটা কি সুন্দর লাগছে দেখতে, তাই ভাবলাম একটু ভিডিও করে নিই। एहसास की जो जुबान बन गए, दिल में मेरे मेहमान बन गए। आपकी तारीफ में क्या कहे, आप हमारी जान बन गए। আর এখানে শুভর কিছু বন্ধু আর আমার তারা হয় দাদা, তো সেই দাদাগুলো এসেছে আমাদের স্টেশনে ছাড়তে। চলে এসেছি আমরা স্টেশন। আর ট্রেন এখনও লেট না, আমরাই চলে এসেছি অনেক তাড়াতাড়ি। ট্রেনের সময় মতো আসবে। অপেক্ষার অবসানের পর আমরা ট্রেনে উঠে পড়েছি। আর বেশ খানিকক্ষণ হলো ট্রেন ছেড়ে দিয়েছে। গুড মর্নিং সকলকে। আগের দিন রাত্রের ব্লগটা আর কন্টিনিউ করতেই পারিনি, কারণ এতটাই শরীরটা খারাপ হয়ে গেছিলো আমার যে আমি উঠেই শুয়ে পড়েছিলাম কোনো কিছু না খেয়ে। বসে বসে বোর হচ্ছিলাম, তাই আমার বর আমায় এন্টারটেন করার জন্য ভিডিও করছিল। চলো তোমরাও দেখো। আরে আমাদের ওভারব্রিজ হচ্ছে, জানি না কোথায়, কিন্তু ওভারব্রিজ হচ্ছে। আই দেখুন রোলার, আর তার একটু আগে টোটো। আর দেখুন টোটো কত সুন্দর। কে করবো, টোটোর 3টে চাকা। আর দেখো এতগুলা লোক, তার পাশে একটি ক্রেন। আর গাছ চলে এলো, এই ফুলগুলার মধু খাওয়া যায়। 1 সেকেন্ডে মধু বেরিয়ে কষ্ট। এত দুটো লোক ট্রেনের পাটিতে হেঁকে পড়ে, তারপরে চলে এলো মুখে ঘুরতে দাঁতন ঘুরতে। আর দেখো বড় পাড়া কালো তার যেছে, এই তারটার ভিতরে বহুত তামা রইবে যদি কেউ চুরি করে। আর দেখো আর একটি লোক হেঁকে পড়ে চলে গেল। আর দেখো ট্রেন উপর দিয়ে ওভারব্রিজ, তোমরা হয়তো দেখো নাই ফ্রেন্ডস, দেখতে পারো। আর রেলগেটটা ফাটা পড়ে গেছে, এত তো লোক দাঁড়িয়ে গেছে। তেমন একটা সাদা কালারের মারুতি দাঁড়িয়ে আছে। এত গরু আপনার এতক্ষণ সিনট্যাক্সের ড্রাম আপনার কোনোদিন দেখেন নাই। এতক্ষণ লোকের কাপড় মিলে আছে, এটাও আপনারা কোনোদিন দেখেন না। আপনার ঘড়ির কাটায় এখন 9টা বাজে। আর আমরা এবার ব্রেকফাস্ট করে নেবো। তো ব্রেকফাস্টে নিয়েছি একটু মিষ্টি দই। ও আবার গন্ধ শুনতে দেখছে। আর নিয়েছি একটু আলু পরোটা। ট্রেনে যেতে যেতে বেশ মুখরোচক খাবারগুলো খেতে বেশ ভালো লাগে। আর নিয়েছি ব্রেড আর অমলেট। আবার ট্রেনের দুলুনিতে কিছুটা ঘুমিয়ে নিলাম। তো উঠে দেখি এখন ঘড়ির কাঁটায় বাজে 1টা। আমরা লাঞ্চ অর্ডার করে দিয়েছি আর লাঞ্চ চলেও এসেছে। লাঞ্চে নিয়েছিলাম জিরা রাইস, একটু ডাল, মিক্স ভেজ, পনির মশলা, রায়তা, আচার, স্যালাড আর একটা মিষ্টি, আর ছিল কিছু রুটি। সামনেই কি সুন্দর পাহাড়, যেতে যেতে জানলার ধারে এরকম পাহাড়। এবার আমি উঠে পড়েছি একদম আপারে। প্রথমে ছিলাম লোয়ার, তারপর গেলাম মিডিল, আর এখন একদম আপারে উঠে নিজের মুখটাকে একটু ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি, কারণ আর 2-3টে স্টেশনের পরে আমাদের নামার পালা। এই তো খুঁজে
খুঁজে পেয়ে গেছি লিপস্টিক। মেয়েদের লিপস্টিক ছাড়া মেকআপ একদমই অসম্পূর্ণ। মুখে কোনো কিছু না লাগিয়েও শুধু লিপস্টিক লাগিয়ে নিলে মনে হয় সুন্দর। আর একটুখানি সিঁদুর ঠেকিয়ে নিলাম। আর এদিকে আমার বর আছে লোয়ারে, আর আমি একদমই আপারে। আমার বর আমার হোয়াটসঅ্যাপে মেসেজ, ফটো, ভিডিও পাঠাচ্ছে, আর সেটা নিচের থেকে দেখাচ্ছে। নাম্বার আগে একটু খাবার খেয়ে নিলাম, একটু ব্রেড, বাটার আর একটা পনির পকোড়া, ভেজ পকোড়া। ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশন উজ্জয়িনী। বাইরে কোথাও ঘুরতে এলে মনটা কতই না ভালো হয়ে যায়, সেটা সামনেই হোক কিংবা দূরে, একদিনেরই হোক বা 10 দিনের, মন কিন্তু তরতাজা হয়ে ওঠে। না না, আমাদেরটা একদিনেরও না আর 10 দিনেরও না, আমাদের ট্যুরটা 5 থেকে 6 দিনের। চলুন, চলে এসেছি, হোটেলেও পৌঁছে গেছি। বাথরুম থেকেই শুরু করলাম। বাথরুমটা বেশ সুন্দর, আমার তো খুবই ভালো লেগেছে। শুধু বাথরুম কেন বলবো, রুমটাও খুবই সুন্দর। আর রুমের সাথেই একটা ছোট ব্যালকনি, যেখান থেকে বাইরেটা দেখা যায়। মনটা সত্যিই ভালো হয়ে গেল। আজকের ভিডিওটা এত দূর। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গুড নাইট, টাটা।